Hello everyone, my name is Shamsuddin and I am the IELTS instructor here at Aspirix. As I said before in our previous video, and I'm gonna say this continuously. So, এখন reading এ ওই IELTS Cambridge 18 এ next topic হলো আমাদের true false not given. True false not given mainly কি? So the true যেটা হলো আপনি একবারে অ্যান্সার পেয়ে যাবেন. The answer matches with the text. The question matches with the text. ওইটা হলো ট্রু. কোনোভাবে কন্ট্রাডিক্ট করলে ধরলাম করিমের বয়স 11 বছর, এখানে কোয়েশ্চেনে বলছে করিমের বয়স 12 বছর, বয়স নিয়ে কথা বলা হয়েছে আর এখানে একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, তাহলে এটা ফলস, কারণ কন্ট্রাডিক্ট করতেছে, বিপরীতে বলতেছে, সেম কথাটা বলছে না। আর নট গিভেন কি, আমরা করিমের বয়সের কথাই কোয়েশ্চেনে দেখলাম কিন্তু কোনো জায়গায় করিমের বয়স নিয়ে ইনফরমেশন দেওয়াই নাই প্যাসেজে, তাহলে এটা হলো নট গিভেন। সো ট্রু ফলস নট গিভেন এই তিনটা জিনিস আসলে কি আমরা এইটা বুঝলাম। এখন নেক্সটে আমি আপনাদেরকে সলভ করে দেখাবো কিভাবে ট্রু ফলস নট গিভেন আসলে আপনারা সলভ করবেন। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। সো আজকের টপিক হলো ট্রু ফলস নট গিভেন। আমরা ইয়েস নো নট গিভেন করেছি, এখন হলো ট্রু ফলস নট গিভেন। ওয়েল, যদি আমি ভিডিওর সিকোয়েন্স একটু আগে পিছিয়ে দিই তাহলে আপনাদের কাছে লাগবে আমরা ট্রু ফলস নট গিভেন আগে করছি। যাই হোক, এখন আমাদের ভিডিও হলো ট্রু ফলস নট গিভেন নিয়ে। সো এখন ট্রু কি? ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন। মেইন কথা, আমরা যে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার সাথে যদি আমাদের প্যাসেজে যা বলা হয়েছে তা মিলে তাহলে ট্রু। সিম্পল, এগ্রি করছে, অ্যান্সার ট্রু। ফলস, ইফ দ্য স্ট্রেট ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন। সো ফলস হলো যখন এই যে এখানে যে বলছে পিপল ফার্স্ট রেফার্ড টু লিওনার্দো দা ভিঞ্চি অ্যাজ এ জিনিয়াস 500 ইয়ার্স এগো, এইখানে যদি বলা হয় যে পিপল ফার্স্ট রেফার টু লিওনার্দো দা ভিঞ্চি অ্যাজ এ জিনিয়াস 600 ইয়ার্স এগো, কিন্তু প্যাসেজে দেওয়া ধরেন 500 ইয়ার্স এগো দেওয়া, তাহলে ফলস। কারণ এখানে দেওয়া একটা টাইম, বলা হয়েছে একটা টাইম, তাহলে কি কন্ট্রাডিক্ট করতেছে, বিপরীতে বলা হইতেছে, তাইলে সেটা ফলস। এখন নট গিভেন, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, অর্থাৎ পিপল ফার্স্ট রেফার টু লিওনার্দো দা ভিঞ্চি অ্যাজ এ জিনিয়াস 500 ইয়ার্স এগো। এখন এইটা নিয়ে যদি কথাই বলা না হয় যে লিওনার্দো দা ভিঞ্চিকে কখন জিনিয়াস বলা হয়েছে অ্যাকচুয়ালি, এইটা ধরুন প্যাসেজে নাই, তাহলে দ্যাটস এ নট গিভেন। সিম্পল, ট্রু ফলস নট গিভেন যথেষ্ট সিম্পল যদি আপনি একবার ধরতে পারেন, কিন্তু ধরতে না পারলে এটা খুবই মাথা ঘুরে ফলস আর নট গিভেনের ক্ষেত্রে, যে এটা ফলস হবে নাকি নট গিভেন হবে। আমি যখন শুরুতে প্রিপারেশন নিতেছিলাম এটা আমাকে খুব প্রবলেম দিত। যাই হোক, আমরা এখন যেটা করব, আমরা সুন্দর মতো জানি এগুলোর প্রতিটা সিকোয়েন্স ফলো করে, বাট তাও আমরা সব সময় একবার কোশ্চেন পড়িও এটার কিওয়ার্ড গুলো আগেই দাগ দিয়ে রাখি, এটা আমাদের নিয়ম রিডিং এর ক্ষেত্রে। অ্যাকচুয়ালি রিডিং, লিসেনিং এই দুইটার ক্ষেত্রেই, আর স্পিকিং আর রাইটিং এর ক্ষেত্রে তো আমরা একটা জায়গায় কথা বলবো আর একটা জায়গায় লিখবো। যাই হোক, এখন পিপল ফার্স্ট রেফার টু লিওনার্দো দা ভিঞ্চি অ্যাজ এ জিনিয়াস 500 ইয়ার্স এগো। এখন এখানে অবভিয়াসলি এই যে 500 ইয়ার্স এগো এটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, ঠিক আছে, এটা আমরা আন্ডারলাইন করব, জিনিয়াসটা আন্ডারলাইন করব যে এখানে কখন জিনিয়াসের কথা বলা হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চি, এটা তো অবভিয়াসলি এটা আমাদের খেয়ালই রাখা লাগবে, কারণ এখানে লিওনার্দো দা ভিঞ্চি নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে। পিপল ফার্স্ট রেফার্ড, অর্থাৎ কখন ওকে প্রথম রেফার করা হয়েছে যে জিনিয়াস, লিওনার্দো দা ভিঞ্চি ইজ এ জিনিয়াস, এটা কখন বলা হয়েছে। এটা গেল আমাদের, এটা শেষ। লিওনার্দো দা ভিঞ্চি 500 ইয়ার্স এগো, জিনিয়াস, এই তিনটা হলো আমাদের কিওয়ার্ড। নাম্বার 28, the current climate crisis is predicted to cause more deaths than the plague, অর্থাৎ এখন যে ক্লাইমেট ক্রাইসিস চলতেছে, মানে প্যাসেজের ক্ষেত্রে, প্যাসেজে যে ক্লাইমেট ক্রাইসিস নিয়ে কথা বলা হচ্ছে, এইটা এমন প্রেডিকশন করে, অর্থাৎ ভাবে বা ফিউচার নিয়ে যে আমরা একটা প্রেডিকশন করি যে কি হতে পারে, ঠিক আছে, এটা প্রেডিক্ট করে যে এইটাতে এত মৃত্যু হবে যেটা আগে যে প্লেগ হয়েছিল ওইটার চেয়ে বেশি মৃত্যু হবে, ঠিক আছে। এখন প্যাসেজে হয়তো কোনো একটা প্লেগ নিয়ে কথা বলা হয়েছে, মহামারী নিয়ে কথা বলা হয়েছে, যেটা আমাদের বর্তমান ক্রাইসিসের চেয়ে, মানে প্যাসেজের ক্ষেত্রে বর্তমান ক্রাইসিসের চেয়ে অনেক বেশি ক্ষতি করবে, বেশি মানুষের মৃত্যু হবে। যাই হোক, এখানে সিম্পল কিওয়ার্ড কি, ক্লাইমেট ক্রাইসিস, প্রেডিকশন দেখা লাগবে না, ডেথস আর প্লেগ। ওকে, সো তিনটা আমরা পেয়ে গেলাম। 29, some of the challenges we face today can be compared to those of earlier times। এইসব টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যেখানে মানে আমরা বর্তমানে যে সমস্যা ফেস করতেছি সেই সমস্যাগুলোর সাথে কিছু কিছু আগের সময়ের সাথে সমস্যা কম্পেয়ার করতে পারবো, এই টাইপের লাইন সোজা দেওয়া থাকে না প্যাসেজে, আপনার বুঝে নিতে হয় প্যাসেজের 2-3 লাইন থেকে যে আচ্ছা ওইখানে বলা হয়েছে যে আগের সময় এমন সমস্যা হতো,
এখানে বলা হয়েছে যে এখনো এমন সমস্যা হয়, কিছু মিলে গেছে, ঠিক আছে। যদি মিলে যায় তাহলে আপনার ন্যাচারালি বুঝে নিতে হবে যে ওইটা ট্রু, কারণ এখন আমরা যে চ্যালেঞ্জ ফেস করতেছি আগেও সেই চ্যালেঞ্জ ফেস করতেছি, এটা মিলে গেল, ঠিক আছে। এইসব ক্ষেত্রে এইগুলা চিন্তা করে নিতে হয়, কিছু কিছু কোশ্চেনে এরকম থাকে। Number 30. Leonardo da Vinci's ideal city was constructed in the 15th century. এখন আমাদের খোঁজা লাগবে 15th সেঞ্চুরির জিনিসপাতি, ঠিক আছে, কারণ 15th সেঞ্চুরি ইজ এ রিয়েলি ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এই টাইমে যা হয়েছে ওইটাই আইডিয়াল সিটি নিয়ে কিছু একটা বলা হয়েছে। লিওনার্দো ভিঞ্চির আইডিয়াল সিটি কনস্ট্রাক্ট করা হয় 15th সেঞ্চুরিতে। এখন এটা ট্রু, এটা ফলস নাকি নট গিভেন সেটা আমরা দেখবো প্যাসেজে। আইডিয়াল সিটি আর 15th সেঞ্চুরি আর কনস্ট্রাকটেড, এই তিনটা হলো এখানে কিওয়ার্ড। লিওনার্দো দা ভিঞ্চি নিয়ে তো কথা বলা হচ্ছেই। তারপর হলো 31, পুয়ার টাউন প্ল্যানিং ইজ এ মেজর কন্ট্রিবিউটর টু ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ একটা শহর বানানোর সময় যে প্ল্যানিং করা হয়, এটা যদি ঠিক মতো না করা হয়, পুয়ার টাউন প্ল্যানিং ইজ এ মেজর কন্ট্রিবিউটর টু ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। এটা তাহলে অনেক কিছু কন্ট্রিবিউট করে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, আমাদের যে আবহাওয়া বদলাচ্ছে, জলবায়ু বদলাচ্ছে, এটার উপর অনেক ইম্প্যাক্ট ফেলায়। সো এই জন্য এখন আমরা যেটা খেয়াল করবো, ক্লাইমেট চেঞ্জ আর পুয়ার টাউন প্ল্যানিং, ঠিক আছে, এই দুটো জিনিস আমরা খেয়াল রাখবো। ওকে, আর অর্থটা, এইসব ক্ষেত্রে অর্থ বেশি বোঝা লাগে। পুয়ার টাউন প্ল্যানিং ইজ এ মেজর কন্ট্রিবিউটর টু ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ যেখানে ওই একটু আগে আমি বললাম যে ভালোভাবে প্ল্যান করে নাই, তাইলে এটা ক্লাইমেট চেঞ্জে আরো বেশি বাজেভাবে ইম্প্যাক্ট ফেলাচ্ছে, মেজর কন্ট্রিবিউটর। ওকে, ইন রেনেসান্স টাইমস লোকাল পিপল ফট এগেইনস্ট দ্য চেঞ্জেস টু পিয়েনজা অ্যান্ড ফেরারা, ঠিক আছে। রেনেসান্সের সময় লোকাল পিপলরা, সাধারণ মানুষরা, এই পিয়েনজা আর ফেরারাতে যে চেঞ্জ আনা শুরু হয় এটার বিপরীতে ফাইট করেছিল, এটার বিপরীতে দাঁড়িয়েছিল, ঠিক আছে। এটা হলো আমাদের কোয়েশ্চেন। এখন সেটা ঠিক না, ট্রু ফলস নট ইভেন আমরা জানি না। সো রেনেসান্স টাইমস এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিওয়ার্ড, এমন ওয়ার্ড পাওয়া রেয়ার। তারপর লোকাল পিপল, সাধারণ মানুষ, এটা স্বাভাবিক এখানে দিছে। চেঞ্জেস এটা খেয়াল রাখবে, ফাইটটা খেয়াল রাখবেন। পিয়েনজা এন্ড ফেরারা এটা অবভিয়াসলি একটা জায়গার নাম, কারণ লোকাল পিপল ফট এগেইনস্ট দ্য চেঞ্জেস টু পিয়েনজা এন্ড ফেরারা, অর্থাৎ একটা জায়গা যেটার নাম পিয়েনজা, একটা জায়গার নাম যেটার নাম ফেরারা, ঠিক আছে। এই জায়গায় যেসব চেঞ্জ আনার ক্ষেত্রে লোকাল মানুষরা বিপরীতে ফাইট করছিল। তো এই ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে, ফাইট করছে, আমরা পিয়েনজা ফেরারা রেনেসান্স টাইমস এগুলো খুঁজবো। Number 33. Leonardo da Vinci kept a neat, organized record of his designs. অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি যা যা কাজ করতো সে একটা প্রপার অর্গানাইজড ডিজাইনস এর রেকর্ড রাখতো, যাচ্ছে আমি এই করছি। অনেক মানুষ ডায়েরি রাখে, কেউ কেউ নিজের কাজ একদম প্রপারলি গুছিয়ে রাখে, এখন লিওনার্দো দা ভিঞ্চিও এমন করতো। এটা কোশ্চেনে বলা হয়েছে, এখন এটা ঠিক ফলস নট গিভেন সেটা আমরা জানবো প্যাসেজ পড়লে। তো এখন আমরা ফার্স্টটা আবার পড়ি। পিপল ফার্স্ট রেফার টু লিওনার্দো দা ভিঞ্চি অ্যাজ এ জিনিয়াস 500 years ago। অর্থাৎ 500 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চিকে জিনিয়াস হিসাবে সম্বোধিত করা হয়। আর এর পরেরটাও দেখা যায় যদি কোনো কারণে কাজে লাগে। দ্য কারেন্ট ক্লাইমেট ক্রাইসিস ইজ প্রেডিক্টেড টু কজ মোর ডেথস দেন দ্য প্লেগ। অর্থাৎ কারেন্ট যে ক্লাইমেট ক্রাইসিস হবে সেটা এমন প্রেডিকশন করা হচ্ছে যে মানে আগে যে প্লেগ হয়েছিল ওইটার চেয়ে বেশি ক্ষতি করবে, মানুষের মৃত্যু আরো বেশি হবে, ঠিক আছে। তারপর হলো some of the challenges we face today can be compared to those of earlier times। বর্তমানে আমরা যে চ্যালেঞ্জ ফেস করতেছি, আমরা যে এই যে 3 বার পড়লাম, এটা কিন্তু আমাদের যথেষ্ট খেয়াল আছে। কারণ আরেকটা কথা, আমি আপনাদের বুঝাচ্ছি তাই এত টাইম যাচ্ছে, আপনারা প্র্যাকটিস করার সময় এত টাইম নেন না, আপনারা পার প্যাসেজে 20 মিনিটস পাবেন। এদিকে আমাদের প্রায় 7 মিনিট এখানেই চলে গেছে। যাই হোক, এখন আমরা প্যাসেজে যাই। The word genius is universally associated with the name of Leonardo da Vinci। আমরা জিনিয়াসও পাইছি, লিওনার্দো দা ভিঞ্চিও পাইছি, এখন 500 বছর খোঁজা লাগবে। A true Renaissance man, he embodied scientific spirit, artistic talent, and human sensibilities. Humanist sensibilities, my bad, মাঝে মাঝে আমরাও খেয়াল করি না, টিচার হয়েছে তো কি হয়েছে। 500 years have passed since Leonardo died in his home at Chateau du Clos-Luz। এটা কিভাবে উচ্চারণ করে আমিও জানি না, ঠিক আছে। আউটসাইড টুলস, ফ্রান্স। yet far from fading yet far from fading into insignificance, his thinking has carried down the centuries and still surprises today। ঠিক আছে, আমরা কিন্তু 500 বছরে কোথাও ইয়া দেখিনি, জিনিয়াস দেখছি আর লিওনার্দো দা ভিঞ্চি দেখছি। অর্থাৎ 500 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চিকে যে জিনিয়াস বলা হয়েছে এমন কোনো রেফারেন্স নাই। এখন আমরা কিন্তু কোন রকম বছরই পাইনি। আবার একটা জিনিস বলছিলাম,
ট্রু হলে মিলবে, ফলস হলে কন্ট্রাডিক্ট করবে, না থাকলে নাই। 500 বছর মেইন জিনিসটাই যেহেতু নাই, তো এটা হবে নট গিভেন। খুবই সিম্পল। কোনো কারণে যদি আমরা পরে পড়ে যে দেখি যে না আমি ভুল, তাহলে আমরা সিম্পলি চেঞ্জ করে দেবো অ্যান্সার, আমাদের হাতেই তো অ্যান্সার শিট থাকবে। সো 27 এর অ্যান্সার হলো নট গিভেন। এরপর আমরা 28, দ্য কারেন্ট ক্লাইমেট ক্রাইসিস ইজ প্রেডিক্টেড টু কজ মোর ডেথস দেন দ্য প্লেগ। অর্থাৎ কারেন্ট যে ক্লাইমেট ক্রাইসিস নিয়ে এখন যে প্লেগ নিয়ে কথা বলবে ওটা বেশি মৃত্যু হবে। সিম্পল। The Renaissance marked the transition from 15th century to modernity and took place after the spread of the plague in the 14th century. আমরা plague already পেয়ে গেছি, which caused a global crisis resulting in some 200 million deaths across Europe and Asia. অর্থাৎ ওই টাইমে যে প্লেগ হয়েছিল ওইটায় প্রায় 200 মিলিয়ন পিপল ডাইড। 200 মিলিয়ন মানুষ মরে গেছে, ঠিক আছে। So today the world is on the cusp of a climate crisis. বর্তমানে আমাদের পৃথিবীটা ক্লাইমেট ক্রাইসিসের একদম শেষ মাথায়, যে কোনো সময় ক্লাইমেট ক্রাইসিস, which is predicted to cause widespread displacement. অর্থাৎ এইটার জন্য অনেক মানুষ নিজেদের জায়গা হারায় ফেলবে, বাসা হারায় ফেলবে, ঠিক আছে। এক্সটিংশনস এন্ড ডেথ, এখানে কিন্তু বলছে যে এটা প্রেডিক্ট করা হয় যে অনেক মানুষ নিজেদের জায়গা হারায় ফেলবে, এক এক জায়গায় ছড়ায় ছিটায় যাবে, এক্সটিংক্ট হবে অনেকে, অনেকের মানুষ মৃত হবে ইফ লেফট আনঅ্যাড্রেসড। অর্থাৎ এটাই যদি আমরা ফোকাস না করি, এটা যদি অ্যাড্রেস না করি, এই সমস্যার বিপরীতে আমরা আগে থেকে কোনো রকম প্রিভেনশনের জন্য কিছু কাজ না করি, তাহলে গিয়ে এটা হবে। Then, as now, radical solutions were called for to revolutionize the way people lived and safeguard humanity against catastrophe. অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে যে আমরা যদি কিছু না করি তাহলে এটাই কিছু হইতে পারে। অর্থাৎ আমরা যে কোশ্চেনে যেটা পড়ছিলাম, কি পড়ছিলাম অনেকে ভুলে গেছে, আমি নিজেও ভুলে গেছি। The current climate crisis is predicted to cause more deaths than the plague. প্রেডিকশন কিন্তু করাই হয় না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রেডিকশনই করে না এই যে এখন কত মানুষ মৃত্যু হতে পারে, ওই 200 মিলিয়নের চেয়ে বেশি হবে নাকি, এটা যেহেতু প্রেডিকশন করে নাই, অর্থাৎ আমাদের এটার তো অ্যান্সার দেওয়াই নাই। ফলস কেমনে হবে, অ্যান্সারই তো দেওয়া নাই, ট্রু তো হওয়ার চান্সই নেই, অর্থাৎ নট গিভেন। আরেকটা হলো সাম অফ দ্য চ্যালেঞ্জেস উই ফেস টুডে ক্যান বি কম্পেয়ার্ড টু দোজ অফ আর্লিয়ার টাইমস। এখন আমরা বর্তমানে কি চ্যালেঞ্জ ফেস করি, আগে মানুষ কি চ্যালেঞ্জ ফেস করতো, এটা দেখা লাগবে। এখন if left unaddressed, then as now radical solutions were called for to revolutionize the way people lived and safeguard humanity against catastrophe. অর্থাৎ এমন সলিউশনস প্রয়োজন যেটা মানুষের জীবনের ধারা কিভাবে বেঁচে আছে ওটা রিভলিউশনাইজ করতে হবে, চেঞ্জ করতে হবে, জানো মানুষ এইসব ক্যাটাস্ট্রফির বিপরীতে দাঁড়াইতে পারে। এখন এইখানে একটা ছোট্ট জিনিস খেয়াল করেন যে আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের যদি সলিউশন গুলা পাই, চেঞ্জ করি, তাহলে গিয়ে হবে। অর্থাৎ আগে যে মানুষ যে গ্লোবাল ক্রাইসিস ফেস করতো ওইটার সাথে কিন্তু আমাদের অলরেডি মিলে গেছে, ঠিক আছে, ওইটার সাথে অলরেডি মিলে গেছে। এখন এটা মিলে যাওয়ার জন্য আমাদের কিন্তু অ্যান্সার আমরা কাইন্ডা পেয়ে গেছি। যেমন আমি বলছিলাম এই কোশ্চেন গুলাতে some of the challenges we face today can be compared to those of earlier times. Earlier times এ তারা কি প্রবলেম ফেস করতো আমরা যদি পড়ি। সো এখন তারা কি প্রবলেম ফেস করতেছে, অ্যারাউন্ড 1486 অর্থাৎ 15th সেঞ্চুরিতে, 1400 to 1500 কিন্তু 15th century, ঠিক আছে, এটাই 15th century. After a pestilence that killed half the population in Milan, Italy, Leonardo turned his thoughts to urban planning problems. অর্থাৎ ওই সময় যখন দেখছে যে হাফ দ্য পপুলেশন ইন মিলান এন্ড ইটালি মরে গেছে, ঠিক আছে, তখন সে চিন্তা করছে যে আরবান যে প্ল্যানিং হচ্ছে এটার মধ্যে অনেক প্রবলেম হচ্ছে। এই যে শহর তৈরি করা হচ্ছে, এত গাড়ি বাড়ি এত কিছু, এর মধ্যে প্রবলেম আছে। সে তার চিন্তা ভাবনা এই প্রবলেমস এর দিক দিয়ে খেয়াল করছে যে আচ্ছা কি প্রবলেমস হচ্ছে, কেন হচ্ছে। Following a typical Renaissance trend, he began to work on an ideal city. In 1886, after a pestilence that killed half the population in Milan, Italy, Leonardo turned his thoughts to urban planning problems. অর্থাৎ মিলান আর ইতালিতে হাফ দ্য পপুলেশন মরে গেছে, এত খারাপ ভাবে আরবান প্ল্যানিং করা হয়েছে, ঠিক আছে, আফটার পেস্টিলেন্সের জন্য মৃত্যু হয়েছে, ঠিক আছে। এখন এই আরবান প্ল্যানিং প্রবলেমস গুলো আমরা কিন্তু বর্তমানে আরবান প্ল্যানিং প্রবলেমস ফেস করি অলরেডি। সো
Following a typical Renaissance trend, he began to work on an ideal city project. অর্থাৎ এই রেনেসান্স ট্রেন্ডের পরে হি বিগ্যান টু ওয়ার্ক অন অ্যান আইডিয়াল সিটি প্রজেক্ট, একটা আইডিয়াল সিটি, যে সিটিতে কোনো প্রবলেম হবে না, ওইটার জন্য পৃথিবীর কোনো প্রবলেম হবে না, এইসব নিয়ে একটা কাজ করা শুরু করে এমন একটা প্রজেক্ট। ডিউ টু ইটস এক্সেসিভ কস্টস উড রিমেইন আনফুলফিলড, অর্থাৎ এর কস্ট এত বেশি ছিল যেটা আর ফুলফিল কখনো করাই হয় নাই। Yet, given that unsustainable urban models are a key cause of global climate change today, ঠিক আছে, এখন এই যে আরবান মডেলস বর্তমানে যে আছে, ঠিক আছে, এর কিন্তু মেইন কি কজ হলো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, এটার জন্যই চেঞ্জ হচ্ছে, নানা কিছু হচ্ছে। যাই হোক, আমরা এখন এটাতে না যাব, মেইন কথা আমরা কিন্তু পড়ছিলাম কি 15th সেঞ্চুরি নিয়ে। এখানে বলা হয়েছিল some of the challenges we face today can be compared to those of earlier times, অর্থাৎ বর্তমানে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করি সেটা আর্লিয়ার টাইমসের সাথে কম্পেয়ার করা যায়। সুতরাং আমরা কিন্তু অলরেডি পাইছি যে ওরা আরবান প্রবলেমস ফেস করতেছে যেটা আমরা বর্তমানে করতেছি, ওরা নানা রকম ক্লাইমেট চেঞ্জ ফেস করতেছে যেটা আমরা বর্তমানে করতেছি, ওদের মানুষের মৃত্যু হচ্ছে এটার জন্য, আমাদেরও মানুষের মৃত্যু হচ্ছে এটার জন্য। সুতরাং some of the challenges we face today can be compared to those of earlier times is true। ঠিক আছে, এখন এর পরেরটা 30, লিওনার্দো দা ভিঞ্চি's ideal city was constructed in the 15th century। এখন আমরা কিন্তু, আমার ধারণা আপনারা অলরেডি বুঝে গেছেন এটা অলরেডি ভুল। কেন ভুল? ঠিক আছে, এটা অবভিয়াসলি কোশ্চেন আসবে। আমরা পড়ছি 1486, অ্যারাউন্ড 1486, এইটাই কিন্তু 15th সেঞ্চুরি। এখানে এমন কোনো কথাই বলা হয় নাই ওর আইডিয়াল সিটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করা হয়েছে, ও যে বানায় ফেলছে এমন কিন্তু কিছু বলেই নাই। ঠিক আছে, লিওনার্দো দা ভিঞ্চি's আইডিয়াল সিটি ওয়াজ কনস্ট্রাক্টেড ইন দ্য 15th সেঞ্চুরি, কাজ শুরু করা হয়েছে, ঠিক আছে, কাজ হয়ে গেছে এমন কিন্তু কিছু বলেই নেই। ঠিক আছে, তো এর ক্ষেত্রে 30 কি হইতে পারে? অবভিয়াসলি ফলস হবে। যারা গেস করছেন ফলস তারা গেস করছেন ঠিকই, যারা করেন নাই তারা ভুল গেস করছেন, আমরা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। সো এটা ফলস কেন? ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট করছে, সিম্পল, 15th সেঞ্চুরিতে কাজ শুরু করছে আর এখানে বলছে যে কনস্ট্রাকশন হয়ে গেছে, তো ভুল, ইটস ফলস। শেষ, এর পরেরটা, পুয়ার টাউন প্ল্যানিং ইজ এ মেজর কন্ট্রিবিউটর টু ক্লাইমেট চেঞ্জ। এখন আমরা যেটা দেখছি ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা অলরেডি কথা পাইছি অ্যাজ ফার এজ আই রিমেম্বার। দেখেন, ডিউ টু ইট would remain unfulfilled blah blah blah, yet given that unsustainable urban models, অর্থাৎ যেসব আরবান মডেলস সাস্টেইন করা যায় না, নানা রকম সমস্যা হয়, নানা রকম চেঞ্জ আনা লাগে, অর্থাৎ সহজ ভাষায় বললে পুয়ার প্ল্যানিং। ঠিক আছে, আর কি কজ অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ টুডে, অর্থাৎ বর্তমানে সবচেয়ে বড় সমস্যা গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জের জন্য যে আমরা যে শহরের প্ল্যানিং করি, আরবান প্ল্যানিং করি, এখানে অনেক রকম ভুল থাকে, প্রপার প্ল্যানিং হয় না, এই জন্য আমাদের এখানে নানা রকম প্রবলেম হয় যেটা at the end of the day global climate change আনে। So it's only natural to wonder how Leonardo might have changed the shape of modern cities। ঠিক আছে, আমরা কিন্তু পরেরটার অ্যান্সারও পেয়ে গেছি। Poor town planning is a major contributor to climate change। Unsustainable planning, poor town planning is a major contributor to climate change। এটার জন্য অনেক বড় কন্ট্রিবিউশন করা হয় ক্লাইমেট চেঞ্জের প্রতি। সো 31 এর অ্যান্সার কি? ট্রু। দেন আমরা যাব 32 তে। In Renaissance times, local people fought against the changes to Pienza and Ferrara। আমরা রেনেসান্স টাইমস পেয়েছিলাম, কিন্তু আমার ধারণা অ্যান্সার পরেই হবে, কারণ এই সবগুলো অ্যান্সার আমরা একটা বেড়াতে পাইছি, এত তো আমাদের জন্য ইজি করবে না। এই যে এখানে, although the Renaissance is renowned as an era of incredible progress in art and architecture, it is rarely noted that the 15th century also marked the birth of urbanism as a true academic discipline। মেন কথা, আরবানিজম নিয়ে একাডেমিক্যালি পড়া লেখা শুরু হয়ে গেছিল, সহজ ভাষায় বললে। The rigor and method behind the conscious conceptions of a city had been largely missing in Western thought until the moment when prominent Renaissance men pushed forward large-scale urban projects in Italy, such as the reconfiguration of the town of Pienza
and the expansion of the city of Ferrara. পিয়েনজা আর ফেরারা আমরা পেয়ে গেছি, এটা রিকনফিগারেশন হচ্ছে, এটাও বলা হয়ে গেছে। These works surely inspired Leonardo's decision to rethink the design of medieval cities with their winding and overcrowded streets and with houses piled against one another. আমাদের এই কোশ্চেনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ছিল, ফাইট করছিল লোকাল পিপল ফাইট করছে পিয়েনজা আর ফেরারার যে নানা রকম চেঞ্জ আসছে এটার বিপরীতে। এমন কোনো কথা আমরা পাই নাই। আমরা যদি আবার যাই দেখি, in Renaissance times local people fought against the changes to Pienza and Ferrara. এমন কোনো কথা আসেই নাই। সুতরাং এটার অ্যান্সার কি হবে? নট গিভেন, কারণ তারা ফাইটের কথা বলছে, ফাইটের কোনো কিছু তো হয় না, ওরা বিপরীতে কিছু বলেও নাই। দে আর হ্যাপি উইথ ইট, অ্যাটলিস্ট আমাদের প্যাসেজ এটা বলতেছে। লিওনার্দো দা ভিঞ্চি কেপ্ট এ নিট অর্গানাইজড রেকর্ড অফ হিজ ডিজাইনস। বলা হয়েছে লিওনার্দো দা ভিঞ্চি ওর ডিজাইনসের একটা নিট অর্গানাইজ রেকর্ড রাখতো। এখন আমরা উপরে যাই, আবার পড়ি। It is not easy to identify a coordinated vision of Leonardo's ideal city because of his disordered way of working with notes and sketches. আমরা এক লাইনে অ্যান্সার পেয়ে গেছি, ঠিক আছে, যে ওর ওয়ার্কিং আর স্কেচেস এত ডিসঅর্ডারলি ছিল যে এটার যে প্রপার ভিশনটা কি এটা কোঅর্ডিনেট করা হার্ড হইতো। ইট ইজ নট ইজি টু আইডেন্টিফাই এ কোঅর্ডিনেটেড ভিশন। তাও আমরা এক দুই লাইন পড়ি, কোনো কারণে যদি ভুল হয়। But from the largest collection of Leonardo's papers ever assembled, a series of innovative thoughts can be reconstructed regarding the foundation ever assembled. Regarding the foundation of a new city along the Ticino River, which runs from Switzerland into Italy and is 248 kilometers long. যাই হোক, আমরা মেইন কথা কি পাইছি, এই লার্জেস্ট কালেকশন থেকে আমরা অনেক কিছু অ্যাসেম্বল করতে পারি, ইনোভেটিভ থটস রিকনস্ট্রাক্ট করা যায়, ব্লা ব্লা ব্লা। কিন্তু সোজা কথা ওর কাজ ছিল ডিসঅর্ডারলি, আর আমাদের এখানে বলছে ইট ওয়াজ নিট অর্গানাইজড, এমন কিছুই না। So 33, Leonardo da Vinci kept a neat organized record of his designs is false. আমাদের এখানে ট্রু ফলস নট গিভেন সবগুলো সলভ করা হয়ে গেছে। আমরা ট্রু ফলস নট গিভেন আরো প্রতিটা টাইপে আরো নানা রকম ভিডিও করব, কারণ অনেক পার্টসই অনেক হার্ড থাকে, ঠিক আছে, অনেকের কাছে অনেকটা হার্ড লাগে, ঠিক আছে। যেমন আমার কাছে নিজের কাছে পার্সোনালি লাগতো, সেটা হলো প্যাসেজের হেডিং ম্যাচিং। এটা খুবই প্যারাদায়ক ছিল। যাই হোক, আমি আপনাদের সময় নষ্ট করবো না, আপনাদের ট্রু ফলস নট গিভেন নিয়ে পড়া আজকে হলো। আমরা সামনে আরো ভিডিওস বানাবো, ওটাতে আপনারা ট্রু ফলস নট গিভেন আরো ইয়া করবেন। মেইন কথা আমি লাস্টে যেটা বলবো সেটা হলো অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইজিলি আপনারা আপনাদের অ্যান্সার পাবেন, আপনারা সহজে অ্যান্সার করতে পারবেন, সময়ও কম যাবে। এটা কাইন্ড অফ জিম করার মতো, প্র্যাকটিস করতে করতে ভালো হয়, খেলাধুলার মতো প্র্যাকটিস করতে করতে ভালো হয়, ভালো প্র্যাকটিস লাগে। আসসালামু আলাইকুম।